জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় জুলাই অভ্যুত্থানে শহীদ ৭৮ যুবদল নেতাকর্মীর পরিবারকে। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করবে বিএনপি। মেজর দেশে বসে চক্রান্ত করছে, সরকারকে কি করবে কিংবা দেশে একটা অঘটন ঘটাবে, এই সমস্ত চক্রান্ত কিন্তু আমরা বুঝি। এগুলো একটি বানানোর নাটক শুরু করেছেন যাতে নির্বাচনটা পেছানো যায়। দেশের মানুষ 17 বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্য। এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়বো। দেশে অস্থিরতা তৈরির চক্রান্ত চলছে অভিযোগ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশকে রাজনৈতিক অর্থনৈতিক শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমরা পরস্পরের কাঁধে চলাচল না করে আমরা এই যে একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করবার, বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবার, আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে নিয়ে যাই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শুধু কথা বলা নয় বরং মানুষের জীবনমান উন্নয়নের নীতি বাস্তবায়নে কাজ করছে বিএনপি। এজন্য প্রয়োজন জনসমর্থন। জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে। বহু কিছু করার আছে, বাট শুরু করতে হবে এক জায়গা থেকে। পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন আমাদের জনগণের সমর্থন। জনগণের আস্থা ধরে রাখতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা, জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন। প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায়, কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায়। জনগণের আস্থায় থাকুন, জনগণকে আস্থায় রাখুন। বলেন, অভ্যুত্থান সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও আহতদের ত্যাগকে সম্মান জানাতে এগিয়ে নিতে হবে দেশকে। এই দেশকে সামনে নিয়ে যেতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।